বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর সিলেবাস এবং প্রস্তুত ধারণা সম্পর্কে। তো প্রথম অধ্যায় তোমাদের থাকবে সমাজ পরিবর্তন ইতিহাস, পার্ট 1 সমাজের ধারণা, পার্ট 2 হলো সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব, পার্ট 3 ও 4 সমাজ বিকাশে বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালন সমাজ, পার্ট 5 ও 6 সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, পার্ট 7 হলো বাংলাদেশের সমাজের প্রকৃতি। এরপরে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, পার্ট 1, 2 ও 3 বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, পার্ট 4 প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম, পার্ট 5 প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, পার্ট 6 হলো প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য, শিক্ষা, পার্ট 7 হলো মুসলিম শাসন আমলে বাংলা, পার্ট 8 হলো ঔপনিবেশিক যুগের বাংলা। এরপরে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক ও সমাজ, পার্ট 1 হলো সাংস্কৃতিক ধারণা, পার্ট 2 হলো বাংলাদেশের সাংস্কৃতিক উপাদান, পার্ট 3 হলো বাংলাদেশের সাংস্কৃতিক ধরন। এরপরে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, পার্ট 1 ও 2 হলো অর্থনৈতিক জীবনধারা, পার্ট 3 হলো বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ, পার্ট 4 হলো বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, পার্ট 5 হলো দক্ষ জনশক্তি তৈরি। পঞ্চম অধ্যায় হলো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পার্ট 1 হলো রাষ্ট্রের ধারণা, পার্ট 2 হলো রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, পার্ট 3 হলো নাগরিক ও নাগরিকত্বের ধারণা, পার্ট 4 হলো নাগরিকত্ব লাভের নিয়ম, পার্ট 5 হলো দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। এরপরে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ, পার্ট 1 হলো মানুষ ও পরিবেশ, পার্ট 2 ও 3 পরিবেশগত সমস্যা, কারণ ও প্রভাব, পার্ট 4 ও 5 বাংলাদেশের পরিবেশগত সমস্যা, প্রতিরোধ, নিয়ন্ত্রণে করণীয়। এরপরে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। এরপর সামাজিকরণ, পার্ট 1 হলো সামাজিকরণ ও সমাজ জীবনের প্রভাব, পার্ট 2 ও 3 হলো সামাজিকরণের মাধ্যম এর গুরুত্ব, পার্ট 4 ও 5 হলো শিশু শ্রমের ধারণা, কারণ ও প্রভাব, পার্ট 6 হলো শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব। এরপরে অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, পার্ট 1 ও 2 আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এর ক্ষেত্র, পার্ট 3 এবং 4 হলো উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতার সংস্থা সমূহ। এই ছিল তোমাদের সিলেবাস। আর তোমাদের মান নম্বর বন্টনটা হবে, এটা 100 নম্বর বাংলাদেশের বিশ্ব পরিচয়, এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হবে 40 নম্বর, আর চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 60 নম্বরে। তো এখানে 40 নম্বর কিভাবে হবে, ধারাবাহিক মূল্যায়নটা ভাগ দেখানো হয়েছে যে তোমাদের সামনে একটা বর্ষমধ্য পরীক্ষা হবে, এখানে হবে 20 নম্বর, অ্যাসাইনমেন্টে থাকবে 5 নম্বর, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট অর্থাৎ ক্লাসের মধ্যে পরীক্ষাগুলো হবে, এর মধ্যে 5 নম্বর, এবং উপস্থিতি আচরণের উপর এই টোটালটা হচ্ছে 10 নম্বর। তাহলে এখানে 5 আর 5 10, আর এখানে হলো 10, এই 10 হলো এখানে 20। এরপরে তোমাদের চূড়ান্ত যে মূল্যায়ন হবে, চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টনটা হবে এরকম, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টি এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন এখানে থাকবে তোমার 5টি থাকবে। সেটা কিভাবে থাকবে দেখো, ইতিহাস যে অংশটা আছে, যে সমাজ পরিবর্তন ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এখানে প্রশ্ন সংখ্যা থাকবে 3টি, উত্তর করা লাগবে 2টি, 5 নম্বর করে থাকবে, এখানে 10 নম্বর। অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে 5 নম্বর, এখানে 10 আর 5 15 হলো। সমাজ বিজ্ঞান, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ, বাংলাদেশের পরিবেশ, শিশুর বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা, সামাজিকরণ, এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর করতে হবে, এখানে 5 নম্বর করে, 3 5 15, এই 30 হয়ে গেল। আর হলো পৌরনীতি যে অংশটা আছে, সেখান থেকে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা ও সংস্থাসমূহ, এখান থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, 10 নম্বর। এখানে 10 10 20, আর এখানে 15 আর 5 হলো 20, 20 হলো 40, এই যে টোটাল 40 নম্বর। এবং প্রশ্নটা তোমাদের যে থাকবে, একটা করে প্রশ্নের মধ্যে যে এখানে ক খ গ ঘ থাকবে, একটা অনুধাবন প্রশ্ন এখানে থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকবে 0.5 নাম্বার,
অনুধাবনে থাকবে 1 নাম্বার, পূরকমূলক প্রশ্ন থাকবে 1.2 1.5, আর উচ্চতার দক্ষতা এখানে থাকবে 2 নাম্বার, টোটাল হলো মোটামুটি 5 নাম্বার। এইভাবে তোমাদের বোর্ডের প্রশ্ন হবে, অর্থাৎ একটা প্রশ্ন কমপ্লিট করতে গেলে তোমাকে এখানে এক ক খ গ ঘ 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, 4টে প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন হবে। এভাবে যদি তোমরা লেখাপড়া করো ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।